আবাসিক ও বাণিজ্যিক উভয় শ্রেণীর গ্রাহকর পানির দাম ৫% বাড়ানোর প্রস্তাব গুজি চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওরেজ অথরিটি ওয়াসা। গতকাল শনিবার বোর্ড সভায় স্বাস্থ্য ও বাণিজ্যিক বিভাগ এই প্রস্তাব উপস্থাপন করে। তবে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মোহাম্মদ জানে আলম সিবরাজের হয় এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে প্রস্তাব পর্যালোচনার লাই উগ্র বিশেষ কমিটিও গঠন করে। বাণিজ্যিক বিভাগের প্রস্তাবের হারণ ব্যাখ্যা করে তিনি হয় ওয়াসার বিধি অনুযায়ী প্রতি বছর সর্বোচ্চ ৫% পর্যন্ত পানির দাম সমন্বয় করা যায়। ২০২২ সালের সেপ্টেম্বর পানির দাম অপরিবর্তিত আছে। এক্ষেত্রে বিদ্যুতের দাম বৃদ্ধির হারণে আরাতুন মাসিক ব্যয় ২ কোটি টাকা বাড়ে গিয়ে। আপনারা অনেকেই জানেন যে আমাদের পিডিবির বিল আগে ১২ কোটি টাকা আসতো, এখন আমাদের পিডিবির বিল ২০% যদি বেড়ে যাওয়াতে আমাদের টোটাল ১৪ কোটি টাকার মতন আমাদের পিডিবির বিল দিতে হচ্ছে। সেই লক্ষ্যে আমাদের বোর্ডে এটা উপস্থাপন হয়েছে যে আমরা ২০২২ সাল থেকে কোনো পানির বিল আমরা বর্ধিত করি নাই, সুতরাং পানির বিলটা বর্ধিত করার জন্য তারপরে বোর্ড সভায় একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, আমরা আমাদের যারা স্টেক হোল্ডার আছে, পেশাজীবী আছে, সাংবাদিক আছে, তারপরে চেম্বার অফ কমার্স আছে, আমরা সবাইকে এটা নিয়ে একটা কমিটি করেছি। সেই কমিটি ওদের সাথে আলাপ করে তারপরে যে সিদ্ধান্ত আসবে এই সিদ্ধান্ত আমরা নিব। শেষে আজীবন চট্টগ্রাম ওয়াসা কি কারণে লোকসান হতে হয় তা জানতেন চাইলে একাধিক কারণও ব্যাখ্যা করে তিনি। এক নম্বর লোকসান হলো যে আমাদের কিছু অ্যাসেটের ডিপ্রিসিয়েশন ভ্যালু আছে, এটা আমরা অ্যাড করি। এটা হলো এক নম্বর কারণ, যেটা আসলে খাতায় আছে কিন্তু আমরা লোকসান দেখাচ্ছি, কিন্তু এটা অরিজিনালি কিন্তু লোকসান হচ্ছে না। দুই নম্বর হলো আমরা যারা চট্টগ্রামে যেটা আমাদের পানি উৎপাদন হয়, পানি উৎপাদনের সময় আমরা যেটা নির্ধারণ করি যে আমাদের যেমন এখন বর্তমানে আমাদের ৫৬ কোটি পানি আমরা উৎপাদন সক্ষমতা আছে, কিন্তু আমরা পানি উৎপাদন করি ৪৬ কোটি থেকে প্রায় ৫০ কোটি। কিন্তু আমরা যখন মাসের পরে হিসাব করি যে পানিটা টোটাল পানিটা, সেই পানিটার দেখা যায় যে আমরা সিস্টেম লস অনেক হয়ে যায় পানিটার। এটা লিকেজ হইতে পারে বা বিভিন্ন কারণ হইতে পারে, অনেকে অবৈধ পানি সংযোগ হইতে পারে। পাশাপাশি দায়িত্ব নেওয়ার ১ মাসের মধ্যে কোটি টাকা উন্নতির হতো জানে। আমরা আসার পরে আলোর মুখে এটা তো আমার নাম, আমাদের যারা ওয়াসা স্টাফ আছে এবং সবাই মিলে আমরা চেষ্টা করতেছি এখন যে ওয়াসা যাতে এই উন্নতির দিকে ধাবিত হয়। আমরা জুন মাসে প্রায় ৬,৫০,০০,০০০ টাকা আমরা ইনক্রিজ করেছি আমাদের রেভিনিউ ১ মাসের মধ্যে। তারপরে আমাদের পানির যে প্রোডাকশান ছিল আমরা ৪৪, ৪৫, ৪৬ এরকম প্রোডাকশান, ৪৭, কিন্তু আমরা হাইয়েস্ট প্রোডাকশান এখন চলতেছে ৪৯ থেকে ৪৯ কোটি ৬০ লাখ। চট্টগ্রাম ওয়াসা আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের পানির দাম ৫% বাড়ানোর প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনের দাবি অদক্ষ প্রশাসন এবং অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা গেলে পানির মূল্য বাড়ানোর প্রয়োজন নয়। এ বিষয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবর সভাপতি SM নাজির হোসেন হয়, আমরা খুবই মর্মাহত গণতান্ত্রিক সরকারের আমলে নতুনভাবে নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের প্রথম বোর্ড সভায় এই ধরনের একটি অযৌক্তিক, অপরিকল্পিত, অপরিণামদর্শী প্রস্তাব নিয়ে আসার জন্য। কারণ হলো আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি চট্টগ্রাম ওয়াসা অব্যবস্থাপনা ও নিয়ম দুর্নীতিতে ভরপুর ছিল। সেই কারণে সিস্টেম লস কিন্তু 30%-এর উপরে, এবং একই সাথে এটা দুঃসংবাদ যে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ওয়াসা এখনও নগরীর 30%-এর উপরে এলাকায় পানি সরবরাহ করতে সক্ষম হয়। ওয়াসার অব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা উন্নয়ন এবং জনবান্ধব করতে পারলে সিস্টেম লসের মতো বিষয়গুলিকে যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু প্রতি বছর দাম বাড়ানোর যে প্রক্রিয়া সেটা করাই লাগবে না। তবে আশার হতল দি অন্যান্য সময় চট্টগ্রাম ওয়াসার পানির যে পরিমাণ দূষণ এবং লবণাক্ততার সমস্যা জর্জরিত আছিল তা অনেকটাই কমিয়ে আসছে এবং আগামীতে আরও কমবে বলে জানাই চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।